সম্বন্ধ আর পয়সা দুটোকেই সমানভাবে কদর বা সম্মান রাখতে হয়, কারণ দুটোই ইনকাম করা মুশকিল কিন্তু নষ্ট করা অনেক সহজ। প্রত্যেক আত্মার কর্মফল প্রত্যেকের চিন্তাধারা বা বিচারের ওপর, প্রত্যেক শব্দের ওপর লেখা রাখা হয়। এই কারণে সর্বদাই সজাগ থেকে পবিত্র থেকে জীবনযাপন করতে হয়। যদি সম্বন্ধ পরমাত্মার সাথে অনেক ভালোভাবে বানিয়ে নাও, তাহলে অন্য কাউকে তোমার প্রয়োজন পড়বে না, তুমি সবাইয়ের প্রয়োজনে পড়ে যাবে। ओम शांति। रावण ने तुम्हें बहुत प्रेरित किया है। अभी तुम भक्तों का रक्षक भगवान आया है तुम्हारी पीड़ा को दूर करने। বাবা বলেন, বাচ্চারা, রাবণ তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। এখন তোমাদের অর্থাৎ ভক্তদের রক্ষক ভগবান এসে গিয়েছেন তোমাদের কষ্ট দূর করতে। शपूत बच्चों की मुख्य दो निशानियां सुनाओ। হ্যাঁ, বাবা বলেছেন শপথ বাচ্চা অর্থাৎ সুপুত্র বাচ্চাদের মুখ্য দুটি লক্ষণ বলো। হ্যাঁ, शपूत बच्चे सदा माता पिता को फॉलो कर तख्त नशीन बनेंगे, खूब पुरुषार्थ में लगे रहेंगे, उनके बाप से दिल बहुत सच्ची होगी, सच्ची दिल वाले सदा श्रीमत पर चलेंगे, अगर अंदर में सच्चाई नहीं तो याद में रह नहीं सकते। সুপুত্র বা শপথ বাচ্চারা সর্বদাই মাতা পিতাকে অনুসরণ করে সিংহাসনধারী হবে, সর্বদাই পুরুষার্থেই ব্যস্ত থাকবে, তার হৃদয়ে সংযোগ বাবার সাথে সত্য থাকবে, সত্য হৃদয়বান সর্বদাই শ্রীমত চলবে। আর যদি অন্তরে সত্যতা না থাকে তাহলে স্মরণে থাকতেই পারবে না। বাবা বলেন, তোমরা ভগবানের সন্তান হয়েছ। ভগবান হলেন ভক্তদের রক্ষক, যিনি সকলকে রক্ষা করে। তোমরাও হলে ভক্তদের রক্ষক, ভক্তদের রক্ষা করো। বাবা বাচ্চাদের কি বলছেন? ভক্তদেরকে তোমাদেরকেও রক্ষা করতে হবে। তো কি এমন বিপদ পড়লে ভক্তরা রক্ষা পাওয়ার জন্য ভগবানকে আহ্বান করে? হ্যাঁ, রাবণ যখন ভক্তদের খুব দুঃখ দেয়, রাবণ সম্প্রদায় দুঃখের কারণে কষ্ট পায়, তখনই ভোলানাথকে স্মরণ করে অর্থাৎ বাবাকে। তারা হলো রাবণ সম্প্রদায় আর এটা হলো রাম সম্প্রদায়। ভক্তদের এটা জানা নেই যে আমাদের রক্ষক কে। যদিও গাইতে থাকে ভোলানাথ হলেন রক্ষক, কিন্তু কি রক্ষা করেন এটা তো জানে না। এর জন্য বাবা বলেন, বাচ্চারা, তোমরা এখন বুঝে গিয়েছ যে ভোলানাথ শিব বাবাই কুসংস্কারীকে শোধরাতে বা পরিবর্তন করতেই এসেছেন। তবে হ্যাঁ, দুনিয়াতে কারোর এটা জানা নেই যে ভগবান কাকে বলা যায়। ভগবানকে যদি জানে তাহলে ভগবানের রচনার আদি মধ্য অন্তকেও জানবে। তারা না ভগবানকে জানে না রচনার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান আছে। এই জন্য এই রকম মনুষ্য সম্প্রদায়কে কি বলা হয়? অন্ধ বলা হয়। দ্বিতীয় দিকে হলে তোমরা, যাদের এখন দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছে। এখন তোমাদের নাম হলো ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। বোর্ডের ওপরে নাম লাগিয়ে দিয়েছে ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো কেবলমাত্র ব্রহ্মা কুমারী হতে পারে না, প্রজাপিতা ব্রহ্মা আছেন, তাই না?
তো পিতার কাছে বাচ্চা আর বাচ্চি অর্থাৎ কন্যা দুই রকম হয়। প্রজাপিতা ব্রহ্মার এত অসংখ্য বাচ্চা হতে পারে, তাই বুঝতে হবে যে ইনি হলেন অসীম জগতের পিতা। बच्चे जानते हैं हम ब्रह्मा कुमार कुमारियों को शिव बाबा ने अडॉप्ट किया है। शिव बाबा कहते हैं तुम हमारे बच्चे हो। तुम आत्माएं भी निराकार थी, परंतु ज्ञान तो साकार में चाहिए। বাচ্চারা জানে যে আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী। শিব বাবা আমাদের দত্তক নিয়েছেন। শিব বাবা বলেন যে তোমরা হলে আমার বাচ্চা, তোমরা আত্মারাও নিরাকার ছিলে, কিন্তু জ্ঞান তো সাকারেই চাই। বাবা বলেন যে তোমরা জানো যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম। ব্রহ্মার দ্বারাই রচনা এখানেই হয়, অর্থাৎ এই সৃষ্টিতে। শিব জয়ন্তী এখানেই পালন করা হয়। এখানে মগধ দেশে জন্ম নিয়েছিলেন। বাবা বলেছেন যে এই দেশ অত্যন্ত পবিত্র স্বর্গ ছিল, এখন একে নরক অর্থাৎ মগধ দেশ বলা যায়। পুনরায় স্বর্গ হবে। তো বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে শিব বাবা আমাদেরকে পুনরায় রাজযোগ শিখিয়ে পবিত্র বানাচ্ছেন। ভক্তরাই আহ্বান করে, পতিত হওয়ার সত্ত্বেও নিজেদেরকে পতিত মনে করে না। তাই বাবা বোঝাচ্ছেন যে তোমরা সবাই এখন পতিত হয়ে গিয়েছ। পবিত্র দুনিয়া সত্যযুগকে আর পতিত দুনিয়া কলিযুগকে বলা যায়। বাবা তোমাদের সব সত্য কথা বলছে। লক্ষ বছরের তো কোনো জিনিসই হয় না। মনুষ্য ঘোর অন্ধকারে আছে, মনে করে যে কলিযুগ এখন ছোট্ট বাচ্চা, আর তোমরা জানো যে মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। অন্ধকার আর আলোর জগৎ, এর বর্ণনা বাবা এসেই সঙ্গম যুগেই করেন। এখন তোমরা ঘোর প্রকাশে এসেছ। সত্যযুগে তোমরা এটা বর্ণনা করতেই পারবে না। কেন করতে পারবে না? কারণ সেখানে এই জ্ঞান থাকবে না। এই সময় বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, তোমরা সত্যযুগের সূর্যবংশী পরিবারে ছিলে, পুনরায় অন্তে এসে শূদ্রবংশী পরিবারের হয়েছ, অর্থাৎ অনেক নিচে নেমে গিয়েছ। এখন পুনরায় ব্রাহ্মণ বংশী হচ্ছ। এখন তোমরা হলে সর্ব উত্তম ব্রাহ্মণ কুলের। তোমরা হলে উচ্চ থেকেও উচ্চতর। আর এটা হলো ईश्वरीय कुल। बाप के पास आते हैं तो बाबा पूछते हैं किसके पास आए हो, तो कहते हैं बाप के पास। बाप तो दो है, एक है लौकिक, दूसरा पारलौकिक। বাচ্চারা যখন বাবার কাছে আসে তো বাবা জিজ্ঞাসা করেন কার কাছে এসেছো, তখন বলে যে বাবার কাছে। আচ্ছা, বাবা হলেন দুজন, একজন হলেন লৌকিক, অন্যজন হলেন পারলৌকিক। সকল শালিগ্রামের বাবা হলেন এক শিব বাবা। তোমাদের বুদ্ধিতে এটা আসতে থাকে, আমরা হলাম এক বাবার বাচ্চা, যার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করি। নিরাকার উত্তরাধিকার তো সাকারের দ্বারাই প্রদান করবেন, তাই না? তো বাবা নিজে বলছেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি। এখন বাবাও বাচ্চাদেরকে বলছেন যে বাচ্চারা দেহি অভিমানী ভও, অর্থাৎ হও, নিজেকে আত্মা মনে করো। এই দেহ হলো বিনাশী,
আত্মা হলো অবিনাশী, তো আত্মাতেই 84 জন্ম পার থাকে এবং 84 জন্ম নিতেও হয়, দেহকে নয়। দেহ পরিবর্তন হতে থাকে, পুনরায় ভিন্ন মিত্র সম্বন্ধীদের সঙ্গে পরিচয় হয়। এখন আত্মাকে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করতে হবে। তো পরমপিতা পরমাত্মার দ্বারাই তোমরা শুনে পুনরায় ধারণ করছো। আর সংস্কার তোমাদের আত্মাতেই আছে, আত্মাতেই সংস্কার থাকে। এই রকম নয় যে শরীরের সংস্কার বলা যায় না, তোমাদের আত্মার সংস্কার এখন তমপ্রধান হয়ে গিয়েছে। তাই এই তমপ্রধান সংস্কারকে পরিবর্তন করতে হবে। আর কায়া কল্পতরু বলা হয়। কায়া কল্প বৃক্ষের সমান হয়, আয়ু অনেক বড় হয়। তোমরা জানো যে এখানে তো আয়ু অত্যন্ত অল্প হয়। অল্প আয়ুতেই বসে বসে অকালে মৃত্যু হয়ে যায়। আর বাবা বলেন যে অল্প আয়ুতেই বসে বসে অকালে মৃত্যু হয়ে যায়। এখন তোমরা বাচ্চারা কালের ওপর বিজয় প্রাপ্ত করছো। সেখানে কাল কখনোই খাবে না। সেখানে অর্থাৎ সত্যযুগে অসময়ে কখনো কারোর মৃত্যু হবে না। অকালে কখনোই শরীর ত্যাগ করবে না। তোমরা জানো যে এখন এই শরীর বৃদ্ধ হয়ে গিয়েছে, একে ছেড়ে নূতন নিতে হবে। শরীর ছাড়ার সময় বাজনা বাজতে থাকে, আবার জন্ম নেওয়ার সময় বাজনা বাজাতেই থাকবে। সেখানে কান্নাকাটি করার কথাই থাকবে না। তোমাদেরকে ভমরির মতো বোঝানো হয়েছে। তোমরা হলে ব্রাহ্মণ ব্রাহ্মণী। বাবা বলেন ব্রাহ্মণী আর ভমরির রাশি একই। তো কেন রাশি এক? কারণ এটাই, ভমরি যেমন ভু ভু করে, তো ব্রাহ্মণীর কাজও হচ্ছে অন্য আত্মাকে জ্ঞানের ভু ভু করা। এটাই आश्चर्य विषय। भमरी का दृष्टांत कछुओं का, सर्पों का, ये सब शास्त्रों में है ही। सन्यासी आदि भी ये मिसाल देते। अभी तुम बच्चे बाप द्वारा ये सब समझ रहे हो। वह तो हुआ भक्ति मार्ग। बाबा बोलें भमरी दृष्टान्त कच्छपेर, সাপের দৃষ্টান্ত এই সব শাস্ত্রের মধ্যেই আছে। সন্ন্যাসী প্রভৃতিরা এই রকম উদাহরণ দিয়ে থাকেন। এখন বাচ্চারা তোমরা বাবার দ্বারাই এই সব কিছুই বুঝতে পারছ। সেটা হলো ভক্তি মার্গ। অতীতে গায়ন করা হয়, পুনরায় পরবর্তীকালের এর গায়ন হবে। এই সময় বাবা এনার এই শরীরেই আসে। এনাকে অর্থাৎ ব্রহ্মা বাবাকে ভগবান বলা হবে না, তাহলে তো অন্ধশ্রদ্ধা হয়ে যাবে। এই রকম মানব আছে যারা রামকে, কৃষ্ণকে অনেক কিছুই বলে থাকে। কৃষ্ণের জন্য, রামের জন্য তো বলে দেয় এরা হলো সর্বব্যাপী। এখন বাবা তোমাদেরকেই বোঝাচ্ছেন কত অসংখ্যক ব্রহ্মা কুমার কুমারী আছে, অবশ্যই অসীম জগতের বাবা হবেন। তোমরা যে কাউকে জিজ্ঞাসা করতে পারো যে প্রজাপিতা ব্রহ্মার নাম কি, কখনো শুনেছ? বাবা স্বর্গের নতুন রচনা রচিত করেছেন। গাওয়া হয় যে ব্রহ্মার দ্বারাই ব্রাহ্মণ। যতক্ষণ তোমরা এই সব ব্রাহ্মণ ব্রহ্মার মুখ বংশাবলী না হবে, ততক্ষণ ঠাকুর দাদার থেকে উত্তরাধিকার নিতেই পারবে না। বাবার থেকে প্রাপ্ত করতে হবে এই উত্তরাধিকার। নিয়েও ছিলে প্রতিকল্পে, অবশ্যই স্বর্গবাসী ছিলে, এখন নরকবাসী হয়ে গিয়েছ। এখন পুনরায় প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই পরম পিতা পরমাত্মা স্বর্গ রচনা করছেন। তো কতই না সহজ বিষয়। শিব বাবা জিজ্ঞাসা করছেন
পূর্বে তোমাদের মধ্যে এই জ্ঞান ছিল? এনার আত্মাই বলে যে আমার মধ্যে এই জ্ঞান ছিল না। আমি বিষ্ণুর পূজারী ছিলাম। আমরা যারা পূজ্য ছিলাম তারাই এখন পূজারী হয়ে গিয়েছি। এখন পুনরায় বাবা এসে পূজারী থেকে পূজ্য দেবতা তৈরি করছেন। তো বাচ্চারা, তোমাদেরকে অন্তর থেকে খুশিতে থাকতে হবে। পরম পিতা পরমাত্মা এসে আমাদেরকে দত্তক নিয়েছেন। মানবকে দত্তক নেয়, তাই না? অনেক মানব আছে যাদের নিজেদের কোনো বাচ্চা হয় না, তাই অ্যাডাপ্ট করে। তো এখন বাবা জানেন যে আমরাও বাচ্চারা সবাই রাবণের হয়ে গিয়েছিলাম, এর জন্য আমাদেরকে এসে পুনরায় বাবা অ্যাডাপ্ট করছেন। ব্রহ্মার দ্বারাই নিজেদের বাচ্চাকে অ্যাডাপ্ট করছেন। এই অ্যাডাপ্ট করা কতই না ওয়ান্ডারফুল। मनुष्य ये ज्ञान नहीं देते हैं। ज्ञान का सागर निराकार परमपिता परमात्मा ही बैठे ये ज्ञान देते। ब्रह्मा को अथवा विष्णु को ज्ञान सागर नहीं कहा जाता। इन तीनों की महिमा अलग है। मानव এই জ্ঞান দিতেই পারে না। জ্ঞানের সাগর নিরাকার পরমপিতা পরমাত্মাই বসে এই জ্ঞান প্রদান করছেন। ব্রহ্মাকে অথবা বিষ্ণুকে জ্ঞানের সাগর বলা যায় না। এই তিনজনের মহিমা হলো আলাদা। জ্ঞান সাগর পতিত পাবন হলেন এক বাবা। সমগ্র দুনিয়ার মানব মাত্রই তাকে আহ্বান করে। পরমাত্মা বাবা এখানে এসে রাবণের থেকে আমাদের মুক্ত করছেন। রাবণ রাজ্য এখানেই আছে। এখানেই রাবণকে জ্বালানো হয়। জ্বালিয়ে পুনরায় বলে যে সোনার লঙ্কা লুট করতে যাব। তাদের তো কিছুই জানা নেই রাবণ কি জিনিস, কবেকার এই শত্রুতা। মনে করে রামের সীতা চুরি হয়েছিল। এটা বুঝতে পারে না যে আমরা সবাই হলাম সীতা। আমরা এখন রাবণের জেলে ফেঁসে আছি। এই জ্ঞান কারোর মধ্যে নেই। গল্প কথা বসে শোনায়। শিব বাবা বলেন, আমি দূর দেশের অধিবাসী, এখানে এসেছি এই পরের দেশে। এটা হলো পতিত দুনিয়া পুরানো, এটা হলো রাবণের দুনিয়া। আহ্বান করে যে হে বাবা এসো, আমরা পতিত হয়ে গিয়েছি। বাবাও বলছেন যে তোমাদেরকে পবিত্র বানাতে আমাকে এই পতিত দুনিয়াতেই আসতে হয়। আর আমাকে আসতেই হয় সেই শরীরে। কোন শরীরে? যে প্রথম নম্বরে পবিত্র ছিল, সেই সুন্দর ছিল, সেই এখন শ্যাম হয়ে গিয়েছে। কতই না আশ্চর্যের বিষয়। কারণ কৃষ্ণকে শ্যাম সুন্দর কেন বলা হয় এটাও তো কারোর জানা নেই। কৃষ্ণকে কি সর্প দর্শন করেছিল? সত্যযুগে তো সাপ ইত্যাদি হবে না, কিন্তু বাবা বলছেন যে এই অন্তিম জন্ম আমার কারণে পবিত্র হও, তাহলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। কেবল মাত্র আমাকে স্মরণ করো আর পবিত্র হও। आत्मा में जो तमो प्रधानता के संस्कार है उन्हें याद के बल से चेंज करना है, शतो प्रधान बनना है। বাবা বলেন আত্মার মধ্যে যে তম প্রধানতার সংস্কার আছে সেই সংস্কারকে বাবার স্মরণের শক্তির আধারে চেঞ্জ বা পরিবর্তন করতে হবে এবং শতপ্রধান হতে হবে। बाप से राजाई का वर्षा लेने के लिए सदा सपूत बच्चा बन श्रीमत पर चलना है। सच्चे बाप से सच्चा रहना है। माता पिता को पूरा फॉलो करना है। ज्ञान रत्नों का दान करते रहना है। परमात्मा बाबार काछ থেকে রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত
প্রাপ্ত করার জন্য সর্বদাই সুপুত্র হয়ে বাবা শ্রীমতেই চলতে হবে। সত্য বাবার কাছে সর্বদাই সত্য থাকতেই হবে। মাতা পিতাকে সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে। জ্ঞান রত্নের দান করতে হবে। अपने परिवर्तन द्वारा निरंतर विजय की अनुभूति करने वाले सच्चे सेवाधारी भव। जैसे निरंतर योगी बने हो ऐसे निरंतर विजयी बनो तो सच्चे सेवाधारी बन जाएंगे। क्योंकि विजयी आत्मा जब हर संकल्प हर कदम में विजय का अनुभव करती है तो उनका ये परिवर्तन देख अनेक आत्माओं की सेवा सत होती है। নিজের পরিবর্তনের দ্বারাই নিরন্তর বিজয়ী অনুভবকারী সত্যিকারে সেবাধারী ভব। যেরকম নিরন্তর যোগী হয়েছ এই রকম নিরন্তর বিজয়ী হও, তাহলে সত্যিকারে সেবাধারী হয়ে যাবে। কেননা বিজয়ী আত্মা যখন প্রত্যেক সংকল্প প্রত্যেক কদমে বিজয়ের অনুভব করবে তখন তার এই পরিবর্তন দেখে অনেক আত্মাদের সেবা শত হয়ে যাবে। তার নয়ন আত্মিকতার অনুভব করাবে, চলন বাবার চরিত্রে সাক্ষাৎকার করাবে, মস্তক থেকে মস্তক মণি সাক্ষাৎকার হবে। এই রকম নিজের অব্যক্ত মূর্তির দ্বারাই সেবা করতে থাকা বিশেষ আত্মাকে সত্যিকারে সেবাধারী বলা হবে। विशेषताएं बा गुण दाता की देन है, दाता को देखो व्यक्ति को नहीं। विशेषता बा गुण हलो दातार दान, दाताके देखो व्यक्तिके नय। প্রত্যেক আত্মাকেই দেখতে হবে যে আমার কোন পরিবর্তনের মাধ্যমে আমি বিজয়ী হতে পারবো, কোন গুণকে জীবনে ধারণ করলে আমি সফলতার স্বরূপ হতে পারবো এবং তার সাথে বাবার নিরন্তর যোগ লাগিয়ে রাখতে হবে, নিরন্তর যোগী হতে হবে, তবেই সত্যিকারের সেবাধারীও হতে পারবো। তো এই জিনিসগুলো নিজের জীবনে প্রয়োগ করতে হবে, তবেই জীবন বরদান স্বরূপ হয়ে যাবে। ওম শান্তি।